1 জানুয়ারি দার্জিলিংয়ের টাইগার হিল থেকে একটা সুন্দর সানরাইজ উপভোগ করে আমরা চলে গেলাম কিছু সাইট সিইংয়ের উদ্দেশ্যে। প্রথমে চলে গেলাম কিছুটা পথ বাইক রাইড করে লামাহাট্টায়। রাঙ্গারুন থেকে দার্জিলিংয়ের যাবতীয় সাইট সিইং কিন্তু করা পসিবল। তার জন্য গাড়ি ভাড়া পড়বে 2500 টাকা করে। গাড়িতে মোট অ্যাকোমোডেশন 4 থেকে 7 জনের অ্যাকোমোডেশন পেতে পারেন। দার্জিলিংয়ের যাবতীয় সাইট সিইং যেমন লামাহাট্টা, তাকদা, তিনচুলে, দাওয়াইপানি, চটকপুর, লেপচা জগৎ, দার্জিলিং টাউন, ম্যাল রোড, ঘুম মনিস্ট্রি, ঘুম মিউজিয়াম এবং আরও যাবতীয় দার্জিলিংয়ের সাইট সিইংগুলোই এখান থেকে করা পসিবল। লামাহাট্টা রাঙ্গারুন থেকে অনেকটাই কাছে, তাই চলে গেলাম লামাহাট্টায় এবং রাতে গিয়েছিলাম ম্যাল রোডে। এছাড়াও কিন্তু রাঙ্গারুনে প্রচুর দেখার জিনিস রয়েছে। চা বাগান থেকে শুরু করে জঙ্গল সমস্ত কিছু তো রয়েছে, বন্য জীবজন্তুর পাশাপাশি এখানে কিন্তু একটা হিডেন জেম রয়েছে, যেটা হলো রুংনুং নদী। সেটা অনেকবারই আপনারা শুনেছেন, কিন্তু এবার আপনাদেরকে নিয়ে যাব সেই রুংনুং নদীতে। সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কথা দিচ্ছি, রুংনুং নদীর ভিউ আপনাদেরকে মুগ্ধ করবেই। আপাতত লামাহাট্টায় এসে পৌঁছেছি, লামাহাট্টায়। আর আজকে 1 জানুয়ারি 2024। ভীষণ পরিমাণে রাশ রয়েছে, ভীষণ পরিমাণে। বাইরের দিকটা জাস্ট একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে এখানকার কন্ডিশন। গেল টিকিট কাটতে, আর প্রচুর গাড়ির লাইন রয়েছে। টিকিটের কি সিন আছে? আজকের জন্য ফ্রি, ভেরি গুড। আজকে স্পেশাল ডে, ভালো হয়েছে এই দিন এসেছি। এই হলো এন্ট্রান্স, ভিতরে যাই। যতই ভালো রাস্তা দেওয়া হোক না কেন, বাঙালি কিন্তু সেই শর্টকাট ধরবেই। দেখুন সুন্দর রাস্তা করা আছে, বাঙালি কিন্তু এইরকম শর্টকাটগুলো খুব ভালোভাবে ইউজ করে আর ইউটিলাইজ করে। আমরা এই শর্টকাট ধরেই উপরে উঠছি। প্রচুর ভিড়, তাই প্ল্যান করলাম পোখরি পর্যন্ত মেবি যাব না, উপরে একটু পাইন ফরেস্টে কিছু ছবি টবি তুলবো, একটু বসবো, রেস্ট নেবো, ভাইবস এনজয় করবো, লোকজন দেখবো, মেঠে দেখবো, তারপর আবার রিটার্ন টু হোম। দারুণ টুরিস্ট স্পট লামাহাট্টা। দেখুন প্রচুর মানুষ খুব এনজয় করছে এখানে, এত সুন্দর পাইন ফরেস্টের মধ্যে। সৌভিক একা এসছে আজকে, কি গার্লফ্রেন্ড নিয়ে আসেনি আজকে? বুঝতে হবে, আজকে 1 জানুয়ারি। আজকে বাঙালিরা এখানে পিকনিক করতে এসছে। রাইট, আজকে পিকনিক ডে। এটা বাঙালির টুরিস্টের পিকনিক ডেস্টিনেশন। আমরা এখন কোথায় যাবো, কোন দিক যাবো? এদিক দিয়ে যাই, দেখি না উপরে অত দূর যাবো না, আগে ওই দিকটায় যাই। ওদিকে নো এন্ট্রি করা আছে, সব দিকে দেখছি নো এন্ট্রি। তাহলে মানুষ যাবে কোথায়? না এই রাস্তাটা নো এন্ট্রি। আপাতত নিচ থেকে সবেমাত্র এইটুকু পথ উঠেছি, উপরের দিকে দেখি কতটা যেতে পারি। আর এখানে তো এই হলো পাইন ফরেস্টের ভাইবস। এই ফরেস্টটার বিশেষত্ব হচ্ছে পার্কটা, পাইন ফরেস্টটা রয়েছে না এখানে, মানে মেঘ অনবরত বেশি পারে। এখনও দেখা যাচ্ছে ধোয়া 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 ধোয়া, এখনও সেই ইয়েটা এখানে কিছুটা হলেও রয়েছে। ভালো না, যদি উপরে অব্দি ওঠা যায় তো আরও সুন্দর। না তো পুকুরি পর্যন্ত যদি ওঠা যায় খুব ভালো হবে। ওই লেকটার মেন বৈশিষ্ট্য ওই পুকুরিটা, এখানে কিছু নেই।
না নর্মাল টুরিস্ট স্পটের মতনই। হ্যাঁ, একটু কষ্ট করলে কেষ্ট দেখা যাক উপরে পাওয়া যায় গেলে কিনা। দেন কেষ্ট পাওয়া যেতে পারে, অ্যাডভেঞ্চার করা যেতে পারে, কেষ্ট পাওয়া যেতে পারে, কি বলছিস? একদম। কিছু লোক উঠছে, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, উঠছে, ওকে উঠছে। তো নাও উই ক্যান স্টার্ট আউট জার্নি, গো। এগেইন। অনেক চেষ্টা করছিলাম ওঠার, দেখুন ওরা খুব কষ্ট করে নামছে, এত স্টিভ রাস্তা আর পুরো বালিতে ভর্তি। সেই জন্য আমরা স্কিপ করলাম এখন, কারণ এখন মেন ব্যাপার রাত্রে যেহেতু ঘুম হয়নি, ভীষণ পরিমাণে টায়ার্ডও আছি আমরা। জাস্ট জায়গাটা জাস্ট দেখতে এসেছি, আর কিছুই না, আপনাদেরকে দেখাতে এসেছি যে এটা খুব কাছে। আমি মোটামুটি ধরে নিন 10 কিলোমিটার অ্যাভারেজ হবে ডিস্টেন্স, তার মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যাবেন সুন্দর ডেস্টিনেশন লামাহাটা। আপনারা খুব ভালো করে এনজয় করতে পারবেন। এখন আপাতত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, তার জন্য কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, কিন্তু এই দিকটায় আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আর আপাতত দিকে সবিক দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। এখন উপরে একটু ফটো সেশন হবে এই পাইন ফরেস্ট নিয়ে, তারপর চলে যাব সোজা হোমস্টেতে। ফাইনালি হোমস্টেতে এসে পৌঁছে গেছি, আর আকাশের অবস্থাটা ঠিক এইরকম। এখন বুঝতে পারছি না কি হবে, বৃষ্টি দরকার নেই, স্নোফল হলে খুব ভালো হয়। আচ্ছা, বরফ পড়বেই বরফ। তো এখন আপাতত লাঞ্চটা করব, লাঞ্চ করে তারপরে জাস্ট কমপ্লিট রেস্ট, কারণ রাতে যেহেতু ঘুমায়নি খুব টায়ার্ড লাগছে। আপাতত আমরা এখন নিচের দিকে যাচ্ছি, মানে নদীর দিকে, যেরকম বলেছিলাম নদীর দিকে যাব। আমরা অনেকটা নিচে নেমে এসেছি, প্রায় বলতে গেলে 2 থেকে 2.5 কিলোমিটার মতন চলে এসেছি। আমরা শর্টকাটে এসেছি বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো রাস্তাটা ঠিক এইরকম, এইভাবে যাচ্ছে। এই ভিতর থেকে অনেক শর্টকাট আছে, ভিতরে শর্টকাট ধরছি না, এই সোজা ধরে যাচ্ছি রাস্তা ধরে এখন আপাতত, কারণ এদিককার শর্টকাট খুব একটা চিনি না, উপর পর্যন্ত চিনতাম, এদিকে শর্টকাট আবার পরে চিনে নেবো। তো এদিক থেকেও যাওয়ার মতন জায়গা আছে, মোস্ট প্রবাবলি ভিতরে শর্টকাট আছে। আর রাস্তার ভিডিও কি দেখাবো, এখানে সিনারি মানে সিনিক বিউটিটা তো জাস্ট যেদিকে তাকাবো সেই দিকেই সুন্দর আর সুন্দর। ওয়াও, সবুজ চা বাগান, সবুজ চা বাগান, যেদিকে তাকাবো সেদিকেই ওয়াও। এদিকে ভিউটা দেখো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, একদম। মানে ওটা কতটা ওয়াও ছিল জানি না, তবে এইটা একদম অরিজিনালি লুকিং লাইক এ ওয়াও। বেশি কথা না বাড়িয়ে নিচের দিকে যাই, নতুন কিছু এক্সপিরিয়েন্স মানে আমাদের জন্য। আর তোমরা কিন্তু আসলে এই ট্রেকটা করতেই পারো, খুব একটা বেশি কিন্তু চাপের না, নামাটা তো প্রবলেমই না, ওঠাটার সময় একটু আস্তে আস্তে উঠতে হবে, একটু স্লোলি উঠতে হবে, তাহলে ঠিক টাইমে নিচে উপরে পৌঁছে যাবে। তো আমরা দেখি কত দূর গিয়েছিলাম খেয়াল নেই আমাদের, যাওয়ার পরে কোথায় ঠেকে যাই আমরা, তারপরে গিয়ে বাকিটা আমাদেরকে সরু ট্রেল ধরে হাঁটতে হবে। আমরা এখন মোটামুটি জঙ্গলের মধ্যে চলে এসেছি, চা বাগান, তারপরে মাঝখানে আরও অনেকগুলো জঙ্গল ক্রস করেছি, মানে এইরকম ধরনের ট্রেলগুলো। মাঝখানে এক জায়গায় একটা সাপ দেখতে পেয়েছিলাম, ভয় পাবেন না, দাঁড়ার সাপ, কিচ্ছু করে না, নন ভেনোমাস। তো সেটা দেখে আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম। এবার একদম পুরো কোর জঙ্গলে চলে এসেছি, এখান থেকে আর বড় রাস্তা নেই, এখান থেকে পুরো কোর জঙ্গল, খুব সাবধানে এগোতে হবে, চারিদিক দেখে। অ্যাডভেঞ্চার এটাকেই বলে। সবিক ভয় পাচ্ছে একটু, ঠিক আছে, অসুবিধা নেই। আর দেখি কতটা যেতে পারি। আজকে টার্গেট নিয়েছি নদী পর্যন্ত যাওয়ার, যদি কোনো বড় সড়ো কোনো সমস্যা না হয় তাহলে আশা করছি নদী পর্যন্ত যেতে পারবো। রাস্তা মডারেটলি এইরকমই রয়েছে, তো যারা ট্রেক করে তাদের কাছে এই রাস্তাটা কোনো মতনই মানে কোনো রকমই কোনো প্রবলেমের না, কিন্তু আমরা যেহেতু এরকম রাস্তায় কখনো ট্রেক করিনি সেক্ষেত্রে একটু ভয় লাগছে। জাস্ট মানে জঙ্গলি জিনিসপত্রের বুঝতেই পারছেন, তার জন্য একটু ভয়, তাছাড়া আর কিচ্ছুই না। সাথে মেন ব্যাপার আজকে আমাদের সাথে কোনো গাইড নেই, আমরা আজকে দুজনে একারাই এসেছি, কারণ বিশ্বাসকে আনার ইচ্ছা ছিল, কিন্তু ও রাত্রে ক্যাম্প করেছে অন্য জায়গায়, তার জন্য ও এসে পৌঁছতে পারেনি, তো আমাদের অনেক দেরি হয়ে যাবে, আমাদের আবার দার্জিলিং যেতে হবে একটু। তো সেই জন্য আমরা একারাই চলে এসেছি, যে যা হবে 2 বন্ধু আছি যখন সাথে
তো বাকিটা রাস্তা দেখে নেব। অত এরকম ঝর্ণার জল যাচ্ছে, নদীর মানে একটা ট্রেল যাচ্ছে, তার সাথেই রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা লাস্টবার যখন এসছিলাম এই পর্যন্ত এসছিলাম, তার এপাশে আর যাইনি। কিন্তু আজকে একটু লিমিট ক্রস করব, কারণ এটাই অ্যাডভেঞ্চার। বন্ধুরা, কথায় আছে না যে কষ্ট করলে কেষ্ট মেলে, বাস্তবেই সত্যি কথা। যতবারই আমরা এইরকম কষ্টকর রাস্তা দিয়ে কোথাও গেছি বা রাস্তায় গাড়ি চালিয়েছি, ততবারই কিন্তু আমরা কিছু ভালো জিনিস আমরা পেয়েছি। তো আমরা এই মুহূর্তে একটা দারুণ ওয়াটারফলের সামনে চলে এসেছি, যেখান থেকে নদীটা নামছে বেসিক্যালি। মানে বল, অ্যাচিভমেন্ট, সত্যি অ্যাচিভমেন্ট। তোমরা কিন্তু এই ট্রেকটা অবশ্যই করো, অবশ্যই, মানে 100% রেকমেন্ড। আমরা এই নিয়ে মনে হয় থার্ড না ফোর্থ টাইম অ্যাটেন্ড করলাম। থার্ড টাইম আরো অনেকে ছিল সাথে, তো অনেকে না করেছে, না এর রাস্তায় যাবো না। তো আমিও আজকে ফাইনালি একটু মাঝে হেজিটেট করেছিলাম, যাওয়ার ঠিক হতো, বলো না চল যাবো। মানে ফাইনালি যেহেতু শীতকাল, সেই জন্য এই সাহসটা করতে পেরেছিলাম। আর যেহেতু এই জিনিসটা নিয়ে আমাকে অনেক দূর এগোতে হবে, তো সেই জন্য আমি একটু মনের সাহসটা বেশি বুস্ট করেছি। তো কি পেয়েছি, আশা করি সাউন্ড শুনতে পাচ্ছ তোমরা। কি পেয়েছি সেটাকে একটু সামনে থেকে না দেখালে এটা খুব অন্যায় হবে। তো দেখি এই দিক থেকে হয়তো একটু রাস্তা আছে, দেখি যদি যাওয়া যায়। এখান থেকে গিয়ে হয়তো ওই জিনিসটাকে আমি ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। রাইট পাথ এসছি। দেখো বন্ধুরা, একটা সুন্দর ওয়াটারফল। মোস্ট প্রবাবলি এটাই বাটারফ্লাই ওয়াটারফল, বা বাটারফ্লাই ওয়াটারফল ওই সাইডে কোথাও হবে। কিন্তু এই ওয়াটারফলটা কিন্তু এত সুন্দর একটা জায়গাতে, একদম ভার্জিন ওয়াটারফল, এত সুন্দর। সৌভিক আসেনি ভয়তে, আমি আর একটুখানি এগিয়ে যাব। এই আমি এখানে, এই নদী, এইখান থেকে কিন্তু নদীতে যাওয়া যাচ্ছে, মানে ঝর্ণা প্লাস নদী যেটাকে বলে। আমি একদম নদীতে চলে এসেছি। জাস্ট মানে বলে বোঝানোর মতন না এই আনন্দটা কতটা আনন্দের। সিরিয়াসলি বলছি, 100%, 200% রেকমেন্ডেড। তোমরা কিন্তু অবশ্যই এই ট্রেকটা করো। এটা হচ্ছে রুংনুং নদী। থ্যাংক ইউ ভাই আসার জন্য। এটাই হচ্ছে রুংনুং নদী। আর এই নদীটা আপাতত এইরকম সিচুয়েশন, পাহাড়ি একটা নদী। এখানে একটা ছোট্ট মানে তালাব বলতে পারো, তালাব মতনটা তৈরি হচ্ছে। গরমকালে কিন্তু এখানে এসে সুন্দর স্নান করা যাবে, কি বলি। আর এই যে ঝর্ণাটা দেখছো উপরে, এই ঝর্ণা থেকে ওইখানে একটা ছোট্ট পুকুর মতন তৈরি হচ্ছে, ছোট্ট একটা পুকুর মতন। ওখানেও কিন্তু ভালো এনজয় করা যাবে, স্নান করা যাবে বন্ধু বান্ধব, তোমার প্রিয় মানুষদের সাথে এসে। ফাইনালি যেখানে সবাই আসে নদীর যেই জায়গাটাতে, সেই জায়গাটা আমরা এসে পৌঁছেছি। এদিক থেকে নদীটা আসছে, ওই দিক থেকে উপর থেকে এই যে ভাঁজটা দেখছো, এইখানেই হচ্ছে সেই ঝর্ণাটা। আর এখান থেকে এই নদীটা এইভাবে নিচের দিকে চলে গেছে। তো এখানে আমরা একটু মানে রেস্ট করবো, একটু চা খাবো, স্ন্যাক্স কিছু হালকা কিছু টিফিন করবো, জল খাবো, খেয়ে আমরা আবার উপরের দিকে রওনা দেবো। আর একটা বিশেষ কথা যেটা বলার, তোমরা যারা আসবে এখানে, যেহেতু আমার বলতে গেলে আমার বাড়ি উপরের দিকেই রয়েছে, তো তোমরা যারা আসবে, আমার তরফ থেকে যে সমস্ত গেস্টরা আসবে বা ইউটিউবার বা যেভাবেই হোক, যেই গেস্টরাই আসছে, তাদের তরফ থেকে যারা গেস্টরা আসছে, আমরা একটা রিকোয়েস্ট করব যে এখানে যদি আসো তোমরা, খাবার দাবার নিয়ে আসো, খাও, কোনো সমস্যা নেই, কিন্তু নোংরাটা না এখানে ফেলে যেও না। তোমরা প্লিজ নোংরাটা নিজেরা ক্যারি করে নিয়ে যাও। উপরে ডাস্টবিনের জায়গা আছে, সেখানে তোমরা জিনিসটাকে ফেলে দাও, খুব ভালো হবে। নাহলে কি, এত সুন্দর একটা পরিষ্কার জায়গা, একটা নদী, এই নদীটাকে নোংরা করার কোনো মানে হয় না। এত সুন্দর কষ্ট করে মানুষ, এতটা কষ্ট করে, এতটা ভয় নিয়ে মানুষ এই পর্যন্ত আসবে, আসার পরে যদি এইরকম সিচুয়েশান দেখে, আমি দেখাচ্ছি সিচুয়েশানটা, দেখলে একটু খারাপ লাগে। তো আমি জাস্ট দেখিয়ে দিই এখানে কী অবস্থা। দেখাতে ভালো লাগছে না ভিডিওতে, তবু একটু দেখিয়ে দেওয়ার জন্য, অ্যাওয়ারনেসের জন্য। এখানে পিকনিক করেছে হয়তো, প্লাস্টিক, এই সমস্ত প্যাকেট সমস্ত কিছু সব ছড়িয়ে ছিটিয়ে
রেখে চলে গেছে। দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা, একটা ছাওয়া ব্যাপার আছে এই জায়গাটার মধ্যে, স্যাঁতস্যাঁতে জায়গা। বর্ষার সময় একটু জোকের উপদ্রব থাকতে পারে, সাথে এই সমস্ত কিছু থাকতে পারে, তো ওগুলো যারা ভয় পাও না বা যাদের অ্যাডভেঞ্চার পছন্দ তারা অবশ্যই 100% রেকমেন্ডেড তোমরা আসো। তার আমরা একটু চা খাবো আর একটু ফটো তুলবো, তুলে বেরিয়ে যাবো। অলরেডি 1টা বেজে গেছে আমাদের, 1:15। হ্যাঁ 1:15 বেজে গেছে, তো আমরা বেশি দেরি করবো না, যত তাড়াতাড়ি পসিবল এখান থেকে প্যাক আপ করে বেরিয়ে যাবো। জায়গাটা তো খুব সুন্দর লাগছিলই, তার মধ্যে একটা 4 চাঁদ লাগিয়ে দিয়েছে সূর্যি মামা। এত সুন্দর করে একটা সুন্দর সান রে ফেলে দিয়েছে এখানটায় যে এত সুন্দর লাইটটা লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার চলে গেল। ভাগ্যের ব্যাপার, ওইটাই হচ্ছে ব্যাপার, ভাগ্যে যদি থাকে এরকম সুন্দর সান রে, সানকিস ফটো আসতে পারে, কিন্তু আমরা পেলাম না পুরোটা, কিছুটা পেলাম, যতটা পেলাম দেখলাম। বেসিক্যালি আমরা এখন যেখানে রয়েছি এখানে একজনের বলতে গেলে আমরা যেটা বলি শ্রাদ্ধ চলছে, তো এখানে সিস্টেমটা একটু এরকম। এখন আমরা একটু চা নিচ্ছি আর আমাদের জন্য সেন্ট রুটি আসছে, सीसीजी नहीं है। क्या क्या चीज़ है ये बोलिए? सेल रोटी, ये पकौड़ा है क्या कोई? आलू चॉप है, जलेबी। अच्छा अच्छा, तो এগুলো সেরে আবার সুরজি আমাদের জন্য খাবার রেডি করে বসে আছে। অন্যরকম এক্সপিরিয়েন্স, লোকাল ট্র্যাডিশন, লোকাল ট্রাই করা, আগে কোনো সুযোগ হয়নি। তো এবার হলো এখানে একটা ছোটো মানে আমাদের বাঙালিদের যে কেউ এক্সপায়ার করলে শ্রাদ্ধ, তারপরে যে খাওয়া দাওয়াটা সেটাই আজকে আমি হচ্ছে একজন বাড়িতে এক্সপায়ার করেছি। এখানে আমাদের যেমন যায় যে পরিবারে কেউ এক্সপায়ার করে তাদের সিলেক্টেড পার্সনরা ইনভাইটেড থাকে, ইনভাইটেড প্রত্যেকটা বাড়ি থেকে একজন করে হলো আসতেই। তো আমরা ইনভাইটেড ছিলাম, এই সুযোগ হলো, ভালো লাগছে। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ ম্যালে এসে পৌঁছেছি। এটা হচ্ছে একটা রাস্তা, যে রাস্তা দিয়ে ম্যালের দিকে আসা যায়, আর ম্যালে মনে হচ্ছে যথেষ্ট ভিড় রয়েছে। ফাইনালি ম্যালে পৌঁছেছি। এই হলো সিন এখন ম্যালের, প্রচুর টুরিস্ট। বল সবিক, ফাইনালি ম্যালে পৌঁছলি? হ্যাঁ ফাইনালি ম্যালে। কেমন লাগছে? ভালোই লাগছে দেখে। আর একটু ঘোরা হোক তারপরে বোঝা যাবে আরো ভালো। এতবার পাহাড়ে এসেছি, কোনোবার এভাবে স্রোতে গা ভাসাতে ইচ্ছা হয়নি। এবার দুটোই করলাম, টাইগার হিলেও গেলাম, স্রোতে গা ভাসালাম, এবার ম্যালে আসলাম এই ভিড় দেখতে। ঠিক আছে, দিস ইজ ফার্স্ট টাইম? অবশ্যই, মানে ম্যালে ফার্স্ট টাইম, পাহাড়ে নট ফার্স্ট টাইম। ঠিক আছে, তো এখন একটু ঘোরাঘুরি করি, দেখি কিছু কেনাকাটা করা যায় কিনা, শপিং করা যায় কিনা। কোনোদিন স্রোতে গা ভাসাতে ইচ্ছা হয়নি আমাদের, আমরা বরাবরই অফবিট পছন্দ করি, একদম ভিড়ভাড়টা পছন্দ না। তো এবার ঠিক আছে, দুজন আছি, একটু দেখেই যাই। নিউ ইয়ারটাকে জাস্ট একটু দেখার জন্য কীরকম থাকে নিউ ইয়ারে, সেটা দেখার জন্য। একটু স্নোফল হলে ভালো হতো, কিন্তু নিউ ইয়ারে এখানে যদি স্নোফলটা হতো ভালো লাগতো, তাই না? যাই হোক, তো এই অনেক রেস্টুরেন্ট রয়েছে, আমরা দেখি কোথায় খাওয়া দাওয়া করি। সবিক বলছে গ্লেনারিস যাবে, বড়লোক মানুষ, দেখা যাক কি হয়। আমরা এখন একটু মেলে ঘোরাঘুরি করছি, মানে মার্কেটে ঘোরাঘুরি করছি, দেখি কিছু কেনা যায় কিনা। সবিকের এত ভালো লাগছে সব কিছু, সবিক বলছে পুরো মেলটা কিনে নেবে, তাই তো? কিনে দাও।
ফাইনালি গ্লেনারিজ এসেছি এখন। অনেক কষ্ট করে দুটো জ্যাকেট কিনতে গিয়ে, দুটো না একটা জ্যাকেট কিনতে গিয়ে পুরো সারা বাজার চষে ফেলেছি। আপাতত এখন গ্লেনারিজের সামনে আছি, গ্লেনারিজের ভিতরে যাবো, দেখি কী খাওয়া যায় কি না যায়, দেখা যাক। আর বেশি সময় নষ্ট করে লাভ নেই। দাম দেখে আমরা ছিটকে গেছি, গরিব মানুষ। জীবনে প্রথমবার গ্লেনারিজ এসে আমরা অবাক। ইতনা প্রাইস, এক নান কা 115 रुपए कैसे दी? কি বলছিস ভাই, কি খাবি নাকি বাড়ি যাবি জল খেয়ে? মোমো পাওয়া যাচ্ছে না নাকি? শফিকের মাথা গরম হয়ে যাচ্ছে, বলছে এতটা এইভাবে সম্ভব না। ঠিক আছে, ছাড় ভাই, ছাড়, এনাফ। চাউটা হলেও খুব ভালো, কি বলছিস? ভরপুর কোয়ান্টিটি আছে, চিকেন আছে, প্রন আছে, কোয়ালিটিও ভেজিস আছে, মাশরুম আছে, দুজনের জন্য সাফিসিয়েন্ট, দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট। যাই হোক, তো এখন তোমরা হয়তো দেখছো যে ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। এইটাই বেসিক্যালি আমি একটু আগে কিনলাম, একটু টাইট হয়ে গেছে মনে হচ্ছে, ফেদার জ্যাকেট। ঠিক আছে, বাট ওকে, সামনে একটা ভালো ট্রিপ আছে, তার জন্য রিল এটা নেওয়া। আর এখানে গানটা চলছে, আর বেশি ব্লগ বানাচ্ছি না। তাড়াতাড়ি ডিনারটা করে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে, ঘুমোতে হবে, কাল সকালে বেরোতে হবে।